নমস্কার সকল বন্ধুদের, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ি এলাকা, যা ইন্ডিয়ার লাদাখের মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি আমি আছি ইউএইর রাসেল খেমা অঞ্চলে। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ে পাহাড়ে ভর্তি। আমি কোনোদিনও ভাবিনি যে ইউএই একটা ডেজার্ট এরিয়ার মধ্যে এত পাহাড় দেখা যাবে। তো এই পাহাড়ের নিচে ক্যাম্পিং করার জায়গা আছে। যারা এখানে ঘুরতে আসতে চান তারা এসে এখানে ক্যাম্পিং করতে চান, ক্যাম্পিং করতে পারেন, সারা রাত্রি এখানে থাকতে পারেন। আর বারবিকিউর জায়গা আলাদা করা আছে, নির্দিষ্ট একটি জায়গা আছে যেখানে সেখানে আগুন জ্বালানো যাবে না। তো আমি আপনাদের আজকে দেখাতে চলেছি রাসেল খেমার ওয়াদি সাওয়াকা পাহাড়ি অঞ্চল। এখানে একটা সিঁড়ি আছে যেটাকে বলা হয় স্টেয়ার্স অফ হেভেন। সেই স্টেয়ার্স অফ হেভেনে ওঠার আমি চেষ্টা করব। প্রায় 900 সিঁড়ির মতো আছে, আমি চেষ্টা করব উপরে যাওয়ার। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে এনজয় করুন। আর আমার নতুন চ্যানেলকে আপনারা অবশ্যই সাপোর্ট করুন, এসকে ব্লগস। তো চলুন আগে আপনাদের দেখাই এই ওয়াদি সাওয়াকা অঞ্চলে কি কি আছে, আর স্টেয়ার্স অফ হেভেন কতটা উচ্চতায় অবস্থিত, সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি যেমনটা আগে বলেছি, ইউএর মধ্যে পাহাড় দেখতে হলে তাহলে আপনাদের আসতে হবে জাবেল জেইস, নাহলে ওয়াদি সাওয়াকা, রাসেল খেমার মধ্যে অবস্থিত। আর এটা আসতে গেলে প্রায় 81 থেকে 85 কিলোমিটার দুবাই থেকে। এছাড়া আবুধাবি থেকে যদি আসেন তাহলে 200 কিলোমিটারের উপরে। আপনাদের হাতে যদি টাইম থাকে, ট্যুরিস্ট ভিসায় আছেন, অথবা যারা রেসিডেন্সিয়াল এখানে থাকে, কাজ করে, তারা তো অবশ্যই ভিজিট করতেই পারেন একদিনের জন্যে, উইকেন্ডে ক্যাম্পিংয়ের জন্যে এখানে অবশ্যই ভিজিট করুন। এছাড়া এখানে বারবিকিউ ছাড়া এখানে বাচ্চাদের খেলার জন্যে পার্ক, সব কিছুর ব্যবস্থা আছে। আর এত ডেজার্ট এরিয়ার মধ্যে এই পাহাড় দেখলে আপনাদের এমনিই মন ভালো হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি এই রাস্তা ধরেই, আগে যাচ্ছি স্টেয়ার্স অফ হেভেনের দিকে। তো দেখুন, এই হচ্ছে পার্ক বাচ্চাদের খেলার জন্য। এরপরে আমি একদম আপনাদের সাথে দেখা করব স্টেয়ার্স অফ। বন্ধুরা, অবশেষে আমি এসে পৌঁছেছি স্টেয়ার্স অফ হেভেনের সিঁড়ির কাছে। তো আমি এখন পথ চলা শুরু করব একদম উপর টপ পর্যন্ত যাওয়ার জন্য। জানি অনেক কষ্ট হবে, তাও দেখি, চেষ্টা করি যদি উপর পর্যন্ত পৌঁছাতে পারি। তো এই যাত্রা শুরু করলাম। তা আপনারা দেখতে থাকুন, ভিউজ দেখতে থাকুন। আমি মাঝে মাঝে চারিদিকের দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরব। এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ড্যাম্প এরিয়ার দৃশ্য, পাহাড়ি এলাকার দৃশ্য। তো চলুন যাওয়া যাক উপরে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন সিঁড়ি কেমন খাড়াই। এই সিঁড়ি চড়তে গিয়ে আমি অলরেডি হাঁপিয়ে গেছি। জানি না সম্ভব হবে কি না একদম উপর পর্যন্ত পৌঁছানোর, তবুও আমি চেষ্টা করে চলেছি। আমি এখনও হাফ সিঁড়ি আসতে পারিনি, অর্ধেক আসতে পারিনি। তো আপনারা যদি এই স্টেয়ার্স অফ হেভেনে উঠতে চান, অবশ্যই জল সঙ্গে করে নিয়ে উঠবেন। আমি জল আনতে ভুলে গেছি, যার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দেখুন, যতটা এসেছি সেইখান থেকে আপনাদের ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ, ওয়াদি সাওয়াকা রাসেল খেমার ভিউ। চলুন আরও উপরে যাওয়া যাক। আমি আবার দেখা করবো আপনাদের সাথে, আবার কথা বলবো কিছুটা উপরে গিয়ে অথবা একদম উপরে গিয়ে। আপনারা ততক্ষণ এই দৃশ্যটা উপভোগ করুন।
অবশেষে আমি অলমোস্ট পৌঁছে গেছি একদম টপ, যেটা স্টেয়ার্স অফ হেভেনের টপ। দৃশ্য কিছুটা এইরকম স্টেয়ার্স অফ হেভেনের টপ থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই একদম নিচ থেকে স্টার্ট করেছিলাম স্টেয়ার্স অফ হেভেনে ওঠার, আর এখন আমি দাঁড়িয়ে আছি ইউএইর ওয়াদি সাওয়াকা, যা রাসেল খেমায় অবস্থিত, তার টপে একদম উপরে ওয়াদি সাওয়াকার। এই হচ্ছে স্টেয়ার্স অফ হেভেনের টপ, এই হচ্ছে ইউএই ফ্ল্যাগ, আর সামনের দৃশ্যটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন পাথুরে পাহাড়। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সাপোর্ট ছাড়া কোনো চ্যানেলকে এগোনো সম্ভব না, আপনারা সাথে থাকবেন। আমি হয়তোবা ভেবেছিলাম নিচে নামার সময় অতটা কষ্ট হবে না, কিন্তু এই খাড়াই সিঁড়ির কারণে অনেকটাই কষ্ট। তো আপনারা যখনই এখানে ঘুরতে আসবেন কিছুটা সকালের দিকে আসলে অনেকই ভালো, এই গরমে অবশ্যই। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিও। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। দেখা হবে আবার কোনো একটা এসকে ব্লগের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।